রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা বিশাল কোরআনে কারীমের মাহফিলের ভিতরে বসেন। আমি গুনাহগার, এলেম কালাম নাই, তোমার কোরআনুল কারীম থেকে, তোমার রাসূলের হাদিস থেকে কিছু কথাবার্তা আলোচনা করে বিভিন্ন উলামায়ে কেরামরা তোমার কোরআন থেকে কথা বলেছেন, হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ, তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করা হয়েছে। রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত কথা বলতে গিয়ে যদি কোনো ভুল বেদুরি হয়ে যায়, আপনি মেহেরবানি করে ভুলগুলো মাফ করে দেন। যা কিছু সওয়াব হয়, সওয়াবটুকু আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। হাদিয়াটুকু যা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আমাদের পিতামাতা, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এগানা বেগানা যে যেখানে মাটির অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, জানি না এই মুহূর্তে কার জনম দুঃখী আব্বা নাই, কার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ তাআলা, মা একটা শব্দ মনে হচ্ছে তামাম পৃথিবীর মধুগুলো জড়ায় আছে। রব্বুল আলামিন, যে মাকে পেটের ভিতরে থাকার কারণে মাকে ঠিক মতো খাইতে দেই নাই, ঘুমাতে দেই নাই, মাকে ঠিক মতো সংসারের কাজ করতে দেই নাই, প্রসব বেদনা এত যন্ত্রণা দিয়েছিলাম, মাকে কলিজার করে লাথি মেরে মাকে আমার অজ্ঞান হয়ে মাটির মধ্যে ফেলাইয়া দিয়েছিলাম। মা সইতে পারে না, শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরিয়ে আমাদেরকে ডেলিভারি করেছেন। 2 থেকে 2.5 বছর বুকের পুরে বসে বসে, কোলের ভরে বসে বসে পায়খানা করেছি, পেশাব করেছি। রব্বুল আলামিন, জীবনে কোনোদিন আমাদেরকে থাপ্পড় দেয় নাই। সুই পায়ার মেথুর হয়ে আমাদের প্রসাব পায়খানা গুলো পরিষ্কার করে মা আমাদের দুগালে সুমা দিয়ে আবার খেতে বসেছে, মা রাগ করে নাই। হায় আল্লাহ তাআলা, এমন জনম দুঃখিনী মা, যে মা আমাদেরকে কোলে কাকালে করে মানুষ করলো, বুকে থেকে 2টা থেকে 2.5 বছর দুধ পান করায়া মানুষ করলো। রব্বুল আলামিন, মাথার ঘাম পায়ে ফেলে যে মা বাবা আমাদের লেখাপড়ার যোগান দিল, রব্বুল আলামিন, এই মা বাপ যার কবর জগতে গেছেন, কবর জগৎ থেকে এই মুহূর্তে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছেন খায় তারাস করে দাও, সুখে শান্তি বসবাস করার তৌফিক দাও। আজকের এই কোরআনের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাদ্রাসা কবুল করে নাও, যে ঈদগাহ ময়দানে বসেছি সেই ঈদগাহ ময়দান কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই এলাকার প্রতি খাস রহমত নাজিল করো, সকল বিপদ আপদ থেকে তুমি আল্লাহ আমারে হেফাজত করো, আমাদের হেফাজত করো। সারা বিশ্বের মুসলমানরা, ফিলিস্তিন, হায় আল্লাহ কাশ্মীর, হায় আল্লাহ আফগানিস্তান, মুসলমানেরা মার খায়, আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা, আমার দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বিএনপি বিভিন্ন দলে মারামারি, বিভিন্ন দলে মারামারি করতেছি, আল্লাহ আমাদেরকে সকলকে এক হওয়ার তৌফিক দাও। সকলকে এক হয়ে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশে কোরআনের পার্লামেন্ট গড়ার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য যারা করেছেন, আর সহযোগিতা যারা করেছেন, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, আল্লাহ তাআলা প্রজেক্টর দিয়ে, এরপরে বিভিন্ন পর্যায়ে যারা সাহায্য করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, যারা শোনার জন্য এসেছেন আর যারা বলার জন্য এসেছিলেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, মা বোন যারা এসেছেন সকলকে স্বামী সোহাগী বানায় দেন, যাদের বিবাহ হয় নাই বিবাহের বন্ধ ব্যবস্থা করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের দ্বন্দ্ব ফাসাদ, আল্লাহ দ্বন্দ্ব ফাসাদ